কেউ বলে আমার নবীর হাদিসের কোনো ভ্যালিডিটি নাই। আপনারা জানেন এই মুভমেন্টটা বাংলাদেশে কিভাবে বাড়তেছে? আপনারা হয়তো জানেন না, ঢাকা শহরের মধ্যে আমাদের স্কুলের, বনশ্রী স্কুলের পাশে এরা এই স্কুলটাকে ডাউন করার জন্য যেই পরিমাণ টাকা খরচ করে ওরা স্কুল করছে, সবাই ওখানে চলে যাচ্ছে। স্বাভাবিক, আমি হলে আমি দিতে চাইবো অনেক স্পেশাস, আমাদের তো আর অত টাকা নাই, কিন্তু আল্লাহ পাক জানে তাদেরকে টাকা আসে কোত্থেকে। কেউ তো জানেও না, কারণ এরা যে আল্লাহ রসুলের হাদিস অস্বীকার করে কেউ জানেও না। এবং এটা মুভমেন্টটা গত 5 বছরে বাংলাদেশে হু 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 করে বেড়ে যাচ্ছে। আপনি সাতক্ষীরার সাইটে যান, চট্টগ্রামে বসে বসে অনেক কথা বলা সম্ভব, মায়ের কোলে বসে। সাতক্ষীরা আপনি নর্থ বেঙ্গলে যান, সমানে আপনার এই যে লামাজহাবিয়ত যেটা, এই যে আজকে আমি এয়ারপোর্টে নামাজ পড়ছি, এয়ারপোর্টে মানে আমার গা ওই মাইজভান্ডারের দরবারে বক্তব্য দেওয়া পর্যন্ত জ্বলছে। খবিস উঠছে, উঠে মাগরিবের নামাজের একামত দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ কদ কাম। বাবা তোমাকে বলছে কে এখানে উঠতে? আমি তো ফ্লাইট মিস হয়ে যাওয়ার জোগাড় হয়েছে, আমি কোন রকম বের হোক, আমি নিতে পারতেছিলাম না। কাহা তক আপনারা সহ্য করবেন এগুলা, আর কত? আমি তারে বলছি এটা আপনি কি করলেন? হুজুর এটা না জায়েজ না জায়েজ আমি আপনাকে আপনি কি বুঝবেন দলিল আদিল্লাহ? কেন আমি বুঝবো না? আল্লাহ আপনি দলিল কাকে বলে যদি এটা আমাকে বলতে পারেন, দলিল কাকে বলে যদি এটা বলতে পারেন, এই মুহূর্তে আমার পকেটে যা টাকা আছে দিয়ে দিব। দলিল কাকে বলে বলতে পারলে দলিলের অর্থ কি? ফাইজলামি পাইছে? আপনি এতগুলা মুসলমান এখানে নামাজ পড়তেছে, আপনাকে কে বলছে একামত দিতে? আল্লাহ আপনি আমাকে জিগান কেন গেছেন আপনি? কেন গেছি? আল্লাহ আপনি এই ফিতনাটা মানুষের মধ্যে ছড়াই দিতে, আপনাকে টাকা দেয়, আপনি মিনিমাম 10,000 টাকা করে পান মাসে। চুপ করে আচ্ছা ঠিক আছে হুজুর আয় চলে যাচ্ছে। আপনারা বুঝতে পারতেছেন এই মুভমেন্ট, আমার নবীর হাদিসের কোনো ভ্যালিডিটি নাই। আরেকজন বলতেছে মাযহাবের কোনো ভ্যালিডিটি নাই। আরেকজন বলতেছে সাহাবায়ে কেরাম সবাই কিছু কিছুর ব্যাপারে কথা আছে। আরেকজন বলতেছে আলে বাইতে রাসূলের কথা বেশি বললে শিয়া। আরেকজন বলতেছে এদিকে শাহজাদা ইয়াজিদ, আরেকদিকে বলে শাহজাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু। ও আপনারা বুঝতে পারতেছেন এই সামগ্রিক বিষয় আমার নবী কেন্দ্রিক হামলা। থার্ড হামলা যেটা করা হচ্ছে সেটা হচ্ছে অশ্লীলতার হামলা, আর্ট এন্ড কালচারের নাম দিয়ে। এখন আমাদের যুবক যখন সামনের দিকে আসতেছে এই 3টা জিনিস সে ফেস করতেছে। আমার দায়িত্ব কি? হুঙ্কার মারা। আমার দায়িত্ব গ্রুপিং করা। আমার দায়িত্ব আমি বহুত বড় ঠিক এগুলা বলা। উম্মতকে বাঁচাইতে হবে না। 3টা জায়গার হামলা। তা আমি যখন রাস্তার মধ্যে নামবো আমি এই চ্যালেঞ্জগুলা বুঝতে হবে। ঘরের মধ্যে সব কিছুর ওষুধ বানাইতে হবে, প্রেসক্রিপশন লিখতে হবে। আমি এই 3টা হামলাকে সামনে রেখে যদি প্রেসক্রিপশন দিতে না পারি আমাদের ছেলেরা বাঁচবে না। এরপর আপনি বুঝতে হবে না আমি যে কথাগুলো বলতেছি আমার ছেলেকে আমি কানেক্ট করতে পারতেছি কিনা, সে আমার কথা বুঝতেছে কিনা, আমি যে বিষয়ে কথা বলতেছি এই বিষয়ে আদৌ তার কোনো ইন্টারেস্ট আছে কিনা। আপনারা বুঝতে পারতেছেন? আপনি না মনে করতেছেন বেটা আপনি বহুত কিছু, কিন্তু সোসাইটি আপনাকে বহু কিছু মনে করতেছে কিনা ইউ হ্যাভ টু কাউন্ট ইট, ইউ হ্যাভ টু কনসিডার ইট। কারণ এখানে আমাদের ম্যাক্সিমাম লোক হচ্ছে রেশনাল লোক, কলেজ ইউনিভার্সিটিতে পড়া। আমি ট্র্যাডিশনাল লোক। আমি যখন রেশনাল লোককে কানেক্ট করতে চাইবো আমি তাদের ভাষায় তাদের সাথে কথা বলতে হবে। আমি যদি উগ্রতা দেখাই, আমি যদি হুঙ্কার মারি, আমি কখনো কানেক্ট করতে পারবো না। কিন্তু আমি যখন তার সামনে আসবো আমি এই 3টা জিনিসকে নিয়ে সামনে যাইতে হবে। সামনে গেলাম, ভাষা কিরকম হবে আমার? আমি যদি হুঙ্কার দেই, মনে রাখবেন আমাদের দায়িত্ব কাউকে হেদায়ত করা না। আমার দায়িত্ব আমার নবীর পক্ষ থেকে আনিত হেদায়ত মানুষের টেবিলে রাখা। সে ইচ্ছে করলে খাবে, সে ইচ্ছে করলে খাবে না, এটা তার বিষয়। আমার বিষয় তার মুখে ঠেলে খাওয়াই দেওয়া না। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। কিন্তু আপনি প্রেজেন্টটা কিভাবে করবেন? প্রেজেন্টেশনের মধ্যে 2টা জিনিস অবশ্যই আপনি এনশিওর করবেন। একটা হচ্ছে দলিল আর একটা হচ্ছে আপনার ব্যবহার।